হালকা গরম পড়তে শুরু করেছে। এ সময় ঠান্ডা কিছু খেতে মন চাইলে সহজেই বানিয়ে ফেলা যায় লস্যি। তবে আজকে লস্যিতে একটি টুইস্ট আছে। আজকে বানাবো পেড়া লস্যি। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। চলুন তাহলে চটজলদি বানিয়ে ফেলা যাক উত্তর ভারতের বিখ্যাত পেড়া লস্যি। নিয়ে নিয়েছি বেশ কয়েকটি পেড়া আর 200 গ্রাম টক দই। এবার একটি ব্লেন্ডিং জার নিয়ে সমস্ত প্যাড়াগুলোকে ভেঙে ব্লেন্ডিং জারে দিয়ে দেব। শুধু যে পেড়া লস্যি আপনি বানাতে পারেন তা নয়, যে কোনো ধরনের মিষ্টি যেমন কালাকাঁদ, সন্দেশ দিয়েও কিন্তু এই লস্যি বানানো যেতে পারে। অনেক সময় এরকম হয় বাড়িতে অনেক মিষ্টি রয়ে গেছে, কি করা হবে ভেবে পাওয়া যায় না, সেক্ষেত্রে এভাবে লস্যি বানিয়ে ফেলা যেতেই পারে। নিয়ে নিলাম বেশ কয়েক টুকরো বরফ আর সামান্য জল দিয়ে এবারে এটাকে একটা পেস্ট করে আনব। দেখুন, আমি এখানে আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করিনি, যেহেতু পেড়াতে এলাচ দেওয়া ছিল। 200 গ্রাম টক দই আর 2 চামচ চিনি এবারে ব্লেন্ডিং জারে দিয়ে দেব। আর দিয়ে দেব খুব সামান্য, মানে 1 পিঞ্চ বিট লবণ। এবার আবারও খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে আনতে হবে। এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন, যেমন কেসর, গোলাপ, যেটা আপনার ভালো লাগে সেটা। ব্যাস, তাহলেই তৈরি আমাদের পেড়া লস্যি। গ্লাসে বেশ কিছুটা বরফ দিয়ে তৈরি করে নেওয়া সুস্বাদু, সুগন্ধি, ঘন, অপূর্ব স্বাদের লস্যি ঢেলে নিন। আর গার্নিশিং এর জন্য দিয়ে দিন একটুখানি গোলাপের পাপড়ি। কালকে শিবরাত্রি, অনেকেই উপোস করেন। উপোস ভঙ্গের পর চটজলদি এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি খেলে কিন্তু মন তো জুড়বেই, সঙ্গে প্রাণে দেবে তৃপ্তি। সুস্বাদু এই লস্যি আপনি আপনার পছন্দ মতো গ্লাসে বা মাটির ভাঁড়েও সার্ভ করতে পারেন। তাহলে কালকে নিশ্চয়ই আপনারা বাড়ির সবাইকে এভাবে লস্যি বানিয়ে খাওয়াচ্ছেন তো? আজকের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্তই।